আমার পাওয়ার আইসিটা হিট হচ্ছে। দেখুন আমার পাওয়ার আইসিটা যে হিটিং যে সমস্যাটা প্রচুর গরম হয়। আসসালামু আলাইকুম। আমার হাতে যে এই ফোনটি দেখতেছেন এটা Vivo 91C। এই ফোনটিতে যে সমস্যাটা প্রবলেমটা হচ্ছে আমরা যখন চার্জে লাগাই তো আমার এই ফোনটাতে অনেক হিট হয়, গরম হয়, কিন্তু আমার ফোনটাতে চার্জ হয় না। তো প্রথমত দেখায় এম্পিয়ার টানতেছে 1.3 1.4, কিন্তু কিছুক্ষণ পরে এটার এম্পিয়ারটা চলে আসে 0.6 0.7, কিন্তু মোবাইলটা চার্জ হয় না, অতিরিক্ত গরম হয়। তো আমি মানে মোটামুটি একদিনের মতো দেখছি যে আমার এই ফোনটাতে কি সমস্যা, না এটা কিভাবে সলিউশন দেওয়া যায়। তো আমি এটা দেখতে 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 মানে এমন একটা সলিউশন যেটা মানে অবাক করার মতো, তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন। তো আমার ফোনটিতে চার্জের আইকন দেখাচ্ছে, দেখুন চার্জের আইকন দেখাচ্ছে, চার্জের আইকন দেখা যায়, কিন্তু আমার ফোনটিতে আহ, গরম হচ্ছে, অনেক হিট হচ্ছে। তো সেটা কিরকম হিট হয় সেটা আপনাদেরকে দেখাই। ফোনটা আমি খুলে নেই। সমস্যা। তো আমরা ফোনের শর্টটা বের করার জন্য, প্রবলেমটা বের করার জন্য ডুয়া থেরাপি দিব। ডুয়া থেরাপি দেওয়ার পরে আমরা দেখবো যে আমাদের কোন আইসিটা বা কোন কম্পোনেন্টটা গরম হচ্ছে বা হিটিং হচ্ছে। তো আমরা ডুয়া থেরাপি দেওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিব স্টেপ বাই স্টেপ। এবার আমরা আমাদের যে ফোনটিতে চার্জার লাগাবো। আমরা চার্জারটা ইন করাবো। একটু ওয়েট করলে আমাদের যে সমস্যাটা এই যে দেখুন যে আমাদের পাওয়ার আইসিটা হিটিং হচ্ছে, যে পাওয়ার আইসিটা গরম হচ্ছে। আমাদের কিন্তু চার্জের চার্জের আইকন শো করে, কিন্তু দেখুন আমাদের চার্জিং এর ভোল্টেজটা কত টানতেছে। আমাদের 1.1 এম্পিয়ার নিচ্ছে। আর আমাদের যে ফোনটি এখন চালু হচ্ছে। তো চালু হওয়ার পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে আমার এখানে যে চার্জিং এর যে আইকনটা চার্জ হচ্ছে, কিন্তু আমার ফোনটি কিন্তু হিটিং হচ্ছে অতিরিক্ত। আমার পাওয়ার আইসিটা হিট হচ্ছে। দেখুন আমার পাওয়ার আইসিটা যে হিটিং যে সমস্যাটা প্রচুর গরম হয়, মানে মাদারবোর্ডটা অনেক গরম হয়, কিন্তু আমার এটা চার্জ হয় না। কিছুক্ষণ পরে আমার এটা এম্পিয়ারটা নেমে আসবে 0.6 0.7 0.8 ভিতরে থাকে। এই যে দেখুন এই মুহূর্তে আমার টানতেছে 0.6। আমার যে ফোনটির আইসিটা কিন্তু অনেক হিট হচ্ছে, আপনারা তো দেখতেছেন। এখন আমার এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, কি কারণে হচ্ছে আমি প্রথমত এই ফোনটির চার্জিং যে এই পিনটা চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে চার্জের এই প্রবলেম, তারপরে আমার কাজ হচ্ছে না, কাজ হয় না। তো দ্বিতীয়ত কি করলাম, সেকেন্ড স্টেপে আমি কি করলাম, এটা যে লজিক সেকেন্ড পিসিবি, ওই সেকেন্ড পিসিবিটা আমি চেঞ্জ করে দেই। তারপরে আমার সেকেন্ড পিসিবি চেঞ্জ করার পরে আমার সমস্যাটা সলভ হচ্ছে না। তো তারপরে কি করলাম, তারপরে আমি আমার যে ব্যাটারিটা, ফোনের যে ব্যাটারিটা চেঞ্জ করে দেখি যে আমার এই সমস্যাটা সমাধান হয় কিনা। কিন্তু ব্যাটারিটা চেঞ্জ করার পরে আমার সমস্যাটা সমাধান হয় নাই।
তো আমি ফাইনালি কি করলাম, যে এটাতে চিন্তা করলাম যে যেহেতু আইসিটা গরম হচ্ছে, এটা চার্জিং এর ইস্যু। তো আমি কি করলাম, এটারে চার্জিং যে আইসিটা আছে, চার্জিং আইসিটাকে রিপ্লেস করে দিলাম। চার্জিং আইসিটাও হালকা একটু হিট হইতো। তো আমি চার্জিং আইসিটা রিপ্লেস করে দিলাম। রিপ্লেস করে দেওয়ার পরেও কিন্তু আমার এটা কাজ হয় নাই। আমার এই সেম মাদারবোর্ড কিন্তু আমার কাছে আছে। তো আমি ওই সেম মাদারবোর্ড থেকে আইসিটা কালেক্ট করে লাগিয়েছিলাম, কিন্তু আমার এটা সমস্যাটা সমাধান হয়নি। তো সমাধান না হওয়ার কারণে আমি আইসিও চেঞ্জ করা হইলো। এখন ভাবতেছি যে এটা কি পাওয়ার আইসিটা কি রিভোল্ট করে দিব, বা পাওয়ার আইসিটা চেঞ্জ করে দিব কিনা। তো আমি আহ, কি করলাম এখানে, দেখুন এখানে যেই কাজ করতে করতে হঠাৎ করে আমি একটা ক্লু পেলাম, যে ক্লুটা আমার, যে এখানে যে যখন আমি মাদারবোর্ডটা উপরে থাকে তখন আমার ফোনটা গরম হয় না, আমার আইসিটা গরম হয় না। কিন্তু যখন আমি মাদারবোর্ডটা চাপ দিয়ে ধরি, ব্যাকসেলটা লাগাই, তখনই আমার এটা গরম হয়। তো আমি ভাবলাম যে আমার এটা সেন্সরের কোনো প্রবলেম কিনা। তো আমি কি করলাম, এটাতে সেন্সরের যেই সময় জায়গাটা, সেই জায়গাটা আমি একটু মেডিকেল কস্টিপ দিয়ে আহ, গোড়া দিয়ে দেই। মেডিকেল কস্টিপ দিয়ে আমি এভাবে মেডিকেল কস্টিপটা সেন্সরের জায়গায় বসিয়ে দেই। বসিয়ে দেওয়ার পরে তারপর আমি মাদারবোর্ডটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি, যে আমার এরপরে আমার এই সমস্যাটা আমি আবার একটু দেখাই। রজন দিয়ে নিলাম। দেওয়ার পর আমি এইবার আবারও বোর্ডে লাগিয়ে নেই। লাগানোর পরে আমি আবারও চার্জিং কেবলটা লাগিয়ে নিব। লাগানোর পরে এখন দেখুন আমার এখানে চার্জিং এর আইকনটা শো করছে। তো আমার এখানে চার্জ হবে। এবার আমি মাদারবোর্ডটা চাপ দিয়ে ধরে রাখতেছি যে আমার পাওয়ার আইসিটা গরম হয় কিনা, হিট হয় কিনা। দেখুন আমার পাওয়ার আইসিটা হিট হচ্ছে না। এখন কিন্তু আমার এখানে চার্জ হইতেছে, কোনো সমস্যা নেই। আমার নিচ্ছে, কোনো সমস্যা নেই। এখানে দেখুন আমার পাওয়ার আইসিটা হিটও হচ্ছে না। পাওয়ার আইসিটা হিট হচ্ছে না। আমি চাপ দিয়ে ধরে রাখলাম। এখন ফোনটি চালু হচ্ছে। এখানে দেখুন যে যে আইকনটা, চার্জিং এর যে আইকনটা শো করতেছে 84%। এখন চার্জ হবে 84 থেকে আপনাদের 85 হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চাপ দেওয়ার পরও আমার এখানে পাওয়ার আইসিটা হিট হচ্ছে না। তো আমার এখানে এখন কিন্তু আমার যে প্রবলেমটা, সেই প্রবলেমটা সলভ। আমার এখানে চার্জও নিচ্ছে, প্লাস আমার আইসিটাও গরম হচ্ছে না। তো ফাইনালি আমি এই সমস্যাটা সলভ করলাম এইভাবে, যে আমার এই ফোনটিতে যেই সেন্সর, সেই সেন্সর থেকে আমাদের এই ফোনটি হিটিং হয়। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমি সাপোজ এখানে মাদারবোর্ডটি আবারও তুলে, এখানে যে সেন্সরের যেই কস্টিপটা আমি দিলাম, আমি সেই কস্টিপটা রিমুভ করে তারপর আপনাদেরকে আবারও দেখিয়ে দেই যে আমার ফোনের কি অবস্থা। আমার ফোনটি কিন্তু চার্জিং কেবল লাগানো। আমি সেন্সরের যে কস্টিপটা ফুটিয়ে নিলাম। এখন এবার দেখুন, আমি এবার বোর্ডে লাগাইলে দেখবেন আপনারা এটা গরম হচ্ছে। দেখুন পাওয়ার আইসিটা হিট হচ্ছে। তো এটার সলিউশন পাইতে আমার প্রায় একদিন সময় লেগে গেছে, যেটার যে কি সলিউশন দিব। তো একটা ক্লু পাওয়ার পরে আমি এই যে সেই কস্টিপটা মেডিকেল কস্টিপটা এখানে দেওয়ার পরে আমি যখন আবার মাদারবোর্ডটা লাগাইতেছি, তখন কিন্তু আমার পাওয়ার আইসিটা হিট হচ্ছে না। দেখুন চাপ দিয়ে ধরে রাখলাম, পাওয়ার আইসিটা হিট হয় না। কিন্তু বাট যখনই আমি এখানে কস্টিপটা উঠিয়ে নিচ্ছি, দেখুন কস্টিপটা উঠিয়ে নেওয়ার পরে পাওয়ার আইসিটা হিট হয়।
তা আমার যে সলিউশনটা, আমি সলিউশনটা এভাবে দিলাম। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে এই যে সমস্যাটা, এই সমস্যাটা আজব একটা সমস্যা, যে একটা সেন্সর থেকে আমাদের একটা ফোনে এই প্রবলেম হতে পারে। তো আমি যেহেতু এই ফোনটির এইভাবে সলিউশন দিয়েছি, আপনাদের যদি কাছে কখনো এই ফোনটি আসে, তাহলে আপনারা সেম ভাবে এই ফোনটিকে এভাবে সলিউশন দিতে পারবেন। পাওয়ার আইসি হিটিং হচ্ছে, চার্জিং কেবল লিঙ্ক করাইলে আপনাদের ফোনটি হিট হয়, প্রচুর হিট হয়, পাওয়ার আইসি হিট হয়। তো আপনারা সেন্সরটা ডিসকানেক্ট করে দিবেন, বা মেডিকেল বা কোনো কস্টিপ দিয়ে চাপ দিয়ে রাখবেন, ঘোরা দিয়ে রাখবেন। আশা করি আপনাদের যে সমস্যাটা, সেই সমস্যাটা সলভ হয়ে যাবে। তো কাজটি যদি ভালো লাগে, ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক কমেন্ট করে দিবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে রাখবেন। এরকম আরো ভালো ভালো ভিডিও, প্রয়োজনীয় ভিডিও আপনারা দেখতে পাবেন। আর ভিডিওটা একটা শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।